আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এরকম একটি আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছেন, যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাযিল করতেন, খুশির চোটে আয়াত নাযিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আমরা না বুঝলেও ইহুদি বুঝছিল কিনা? আর যেটা ঠিক মতো কম বুঝেছিল। আল্লাহ এত বড় কথা বলছেন ইসলাম নিয়ে, এইরকম একটা খোঁজ খবর যদি মুসাকে আল্লাহ দিতেন, খুশির চোটে দিনটাকে অবিস্মরণীয় করে রাখার জন্য আমরা ঈদের দিন বানাইতাম। জবাবে আব্দুল্লাহ বিন আব্বাস কি বললেন? হাদিস সাক্ষ্যে তিনি বললেন, قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين। আল্লাহর কসম রে, ইহুদি তোমার জানা নাই, ইয়া আল্লাহ তাআলা হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন এমন একদিন, যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। বুঝা যায় এই আয়াতের ব্যাখ্যা তর্জমা আমরা না বুঝলেও ইহুদি ঠিকই বুঝতে পেরেছিল, সেজন্য সেই তাবুল আহবার হযরত ওমরের কাছে পরবর্তীতে ঈমানের মুসলমান হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, শুধু ইহুদিরা না, মক্কার কুরাইশ কাফেররাও দিনের বেলা ইসলামের বিরোধিতা করত, রাতের বেলা কাবার চত্বর অপেক্ষা করত আল্লাহ হাবিবের নূরের জবান থেকে কোরআন শুনছে। আফসোস আমার দেশের কাফের মুশরিক নাস্তিক গুলো নিয়ে, এরা কোরআন মানতেও চায় না, কোরআন শুনতেও চায়। কথা বলেন, বই মেলাতে যান, 21শে ফেব্রুয়ারি বই মেলা, ইসলামপন্থীদের লেখা বই তুলতে বাধা, কিন্তু নষ্টা ফষ্টা নাস্তিক তসলিমা বই তোলা হয়েছে। মাদ্রাসা ছাত্ররা বাধা দিল, তাদেরকে প্রহার করা হয়। প্রশ্ন হল, বাংলা একাডেমির পরিচালক কোন সাহসে অনুমতি দিয়েছে তাসলিমার বই বিক্রি? মাদ্রাসা ছাত্র তো বাধাই দিচ্ছি, শুধু আমি বলে তো আগুন দিয়া জয় দিতাম, উৎসাহ সবাই পেয়েছে। তাসলিমার মতো নষ্টা ফষ্টা একটা নারী বই উঠালো, ছাত্রদেরকে মানলো, উল্টো নাস্তিকরা তসলিমার পক্ষ নিল। বাংলাদেশে রাখাল রাহা, নামটা হিন্দু না? ওরা আসল নাম জানেন? সাজ্জাদুর রহমান। সাজ্জাদুর রহমান অর্থ যে রহমানকে বারবার সাজদা করে। নাম রাখছে হিন্দু নাম, রাখাল রাহা। আরেকটা চিলড্রেন কলেজের অধ্যাপক সোহেল মাহদি। এই দুইটা তসলিমার পক্ষ নিয়ে এতটাই দুঃসাহস দেখালো, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। বাংলায় কথা বলে ওলামায়ে কেরাম উত্তর গেটে সমাবেশ করতে দেখছেন? আমি অনুমতি না, রাতের বেলা মাপ চায়, আমার ভুল হয়েছে। আমি বলছি কোনো মাপ নাই, ফাঁসিতে তুলতে হবে। আজ হোক কাল, কিংবা সেদিন যেদিন খেলাফত প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, শরীয়ত আদালতে রায় কার্যকর করে শাহেনদের শাস্তি আমরাই নিশ্চিত করব। আল্লাহ তার হাবিবের সামনে বেয়াদবি যদি হয়, তাদের বাক স্বাধীনতা, আমরা চালু করবো আমাদের হাতের স্বাধীনতা। পাকিস্তানি দলগুলো ছুটতে মাত্রা কোন মহল
নারাজ হবে, কথা বলেন না নাস্তিকদের বিরুদ্ধে। আওয়ামী লীগ থাকতে সব নাস্তিক ছিল, আর এখন সব নাস্তিক কর্মী হয়ে গেছে। ধান্দাবাজি ভাবতেন আলেম ওলামা ছাত্রদের রক্তের উপর পা দিয়ে নেতা হয়েছে, নাস্তিকদের খুশি করে ক্ষমতায় আসা যাবে না। কিসের দল করে, কার জন্য দল করে? আল্লাহ তার হাবিবের সামনে বেয়াদবি করে তাদের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে পারেন না, একটা মিছিল করতে পারেন না। আপনার যে কি করছেন বাংলাদেশে জাতি বুঝে গেছে। এখন বলেন এই নাস্তিকগুলো বেশি খারাপ না আবু জেহেল বেশি খারাপ? আবু জেহেল ইসলাম মানে নাই, কোরআন শুনতে মজা হইতো।